এক ফোনেই নিয়ন্ত্রণ করেন নিজ উপজেলা। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা ভারত বর্ডার সীমান্ত হওয়ার কারণে প্রতিনিয়তই ভারতীয় পণ্য বাংলাদেশে সাপ্লাই করে আসছেন এক প্রভাবশালী সিন্ডিকেট। জানা যায়, তার মধ্যে অন্যতম একজন হলেন বাদশাহ জুয়েল, যার নাম শুনলেই কসবা উপজেলা আতঙ্কে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, এই বাদশাহ জুয়েল তার নিজ এলাকায় বর্ডার সাইটে কখন কোন পণ্য ভারত থেকে আমদানি করবেন তা নিজেই ডিসাইড করে থাকে। কিন্তু গাজার বাদশাহ জুয়েল আশ্রয়দাতা, চোরাকারবারীদের আশ্রয়দাতা মুখলেস যে অকথ্য ভাষায়, যে অভদ্র ভাষায় বক্তব্য দিয়েছে, এর ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এই বর্ডার সাইটে ভারতীয় যত অবৈধ পণ্য এবং মাদক সহ আনা নেওয়া করা হয়। জানা যায়, প্রত্যেকটি ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করেন এই বাদশাহ জুয়েল। এক গোপন সূত্রে জানা যায়, কসবা উপজেলা থেকে যত ধরনের পণ্য সারা বাংলাদেশে সাপ্লাই করে আসছে সবকিছু এই বাদশাহ জুয়েল নিয়ন্ত্রণ করে। তবে এ বিষয়ে একাধিক সূত্রে জানা যায়, বাদশাহ জুয়েল গত কয়েক বছর ধরে একাধিকবার র্যাব 11 এর হাতে আটক হলেও তারপরেও তার মাদক বাণিজ্য বন্ধ হয়নি। তবে এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলতে গেলে তিনি জানান, আমি জানি যে সে একটা দলীয় পদবি আছে, জানি না ব্যক্তি হিসেবে পরিচিত। শোনা যায়, শোনা যায় একাধিকবার আটক হয়েছে। হ্যাঁ, একাধিকবার আটক হয়েছে আগে। পরে কুমিল্লা ক্রাইম বার্তা টিম কসবা উপজেলার সরাসরি বাদশাহ জুয়েলের সাক্ষাৎকার নিতে গেলে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। পরে তার মুঠোফোনে কল দিলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।